হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, দরগা গেট, সিলেট। এখানে প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ এসে থাকেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার প্রাঙ্গণে অসংখ্য ভক্তবৃন্দুর আগমন ঘটেছে। এখানে দেশ বিদেশ থেকে প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ এসে থাকে এবং বৎসরে একবার উরুস মোবারক অনুষ্ঠিত হয়। আমরা এসেছি আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে। এখানে আমরা তাওয়াফ করেছি। আমরা কিছু মানুষই ছিল সেটাও দিয়েছি এবং সময় আমরা এখানে কাটিয়েছি। জোহর এবং আসর মাগরিবের নামাজ এখানে আদায় করেছি আমরা, যেহেতু রমজান মাস। এখানে দেখতে পাচ্ছেন যে 3টা ডেক দেখা যাচ্ছে। বড় যে ডেকটি এখানে রয়েছে 7 মণ চাউল এবং 7 মণ মাংস একত্রে দিয়ে খিচুড়ি পাকানো সম্ভব। ছোটো ডেকটি রয়েছে সেটা 4 মণ। আরেকটা ডেক রয়েছে, ওটাও 4 থেকে 5 মণ পাক করা যায়। এটা হলো দরগা শরীফে ঢোকার যে রাস্তাটা, এটা সেই রাস্তায়, এই রাস্তার ডিঙ্গি দরগা শরীফের দিকে যাওয়া হয়। রাস্তার দুধারে অসংখ্য দোকানপাট রয়েছে এবং সিন্নির দোকান রয়েছে। এখানে আগরবাতি, মোমবাতি, গোলাপ জল এবং সিন্নি, বাতাসা, বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। এখন আপনি এখান থেকে নিয়ে মাজারে দান করতে পারবেন, মাজারে দিতে পারবেন খাদেমের কাছে। এখানে জালালি কবুতর রয়েছে, দেখুন অসংখ্য জালালি কবুতর। এর পাশে আমরা গিয়েছিলাম জেনারেল ওসমানী মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক সাবেক সেনাপ্রধান। এখানে দেখা যাচ্ছে সালমান শাহ, যে বাংলাদেশের একজন নামকরা টিনেজ নায়ক ছিল, তাকে এখানে সমাহিত করা হয়েছে। তার কবরের সাইনবোর্ডটি দেখা যাচ্ছে। আমরা সেখানে ভিজিট করেছি, ঘুরেছি, দেখেছি। এখানে আমাদের ভালোই লাগলো। এখন এখানে অসংখ্য কবর রয়েছে। এখন আমি রয়েছি মাজারের সামনে, আপনাদের ভিউটা দেখাবার চেষ্টা করতেছি। দেখুন অনেক মানুষ এখানে আগমন ঘটেছে এবং বিকালে সন্ধ্যার পর এখানে একটা খিচুড়ির ব্যবস্থা হয়ে থাকে ভক্তবৃন্দের জন্য। তবে রমজান মাস উপলক্ষে মাগরিবের পরে, আসরের পর থেকেই অনেক লোকের সমাগম এখানে হয়ে থাকে। বিশেষ করে সকালবেলা একটু লোকজন কম থাকে, আসরের পর থেকে লোকজন সংখ্যা বেশি থাকে। আমি মাজার শরীফের ভিউটা দেখাবার আপনাদেরকে চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাজারের ভিউটা চতুর্দিকে খুবই সুন্দর। আর আমার যারা শ্রোতা আছেন তাদেরকে সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, লাইক দিয়ে পাশে থাকার জন্য। তো এখানে আমি আপনাদেরকে চেষ্টা করেছি মাজার শরীফের ঘুরিয়ে ঘুরিয়ে দেখার জন্য। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা উৎসাহিত করবেন। পরবর্তীতে আর ভালো ভালো ব্লগ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার পাশেই থাকবেন আর ভিডিওটি টানবেন না, সম্পূর্ণ না টেনে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। কিঞ্চিত পরিমাণ ভালো লাগলেও আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করব এবং সবাইকে সিলেট পুণ্যভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ থেকে আমার দর্শকদেরকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এখানে আসবেন, আসলে ভিজিট করবেন, এখানে দেখবেন হযরত শাহজালাল মাজার, এখানে আসবেন। তারপর আপনারা হযরত শাহপরান যাবেন। আপনারা কাছেই শাহপরান অবস্থিত, বেশি দূরে নয়।